জাস্ট আপনি চিন্তা করেন যে এমন একটা এআই মডেল যাকে একটা এক্সাম দেওয়া হয়েছিল একটা লকড এনভায়রনমেন্টে, সে ওই লকড এনভায়রনমেন্টে বসেই সেটা সলভ করার কথা ছিল, জাস্ট একটা টেস্টিং পারপাস ছিল। বাট এই এআই যেটা করছে সেটা আসলে অবিশ্বাস্য, কাইন্ড অফ ইম্পসিবল। সে ওই ঘরটা ভাঙছে, যে লকড এনভায়রনমেন্টে রাখছে সেটা সে ব্রেক করছে। ইন্টারনেট অ্যাক্সেস তার কাছে ছিল না, সেই ইন্টারনেট অ্যাক্সেসটা নিছে। ইন্টারনেট অ্যাক্সেসটা নেওয়ার পর সে অন্য একটা প্ল্যাটফর্মে, যেখানে ডেভেলপার্স এআই রিসার্চের মেইন কাইন্ড অফ কারখানা, সেইটা সে ব্রেক করছে, কাইন্ড অফ হ্যাক করছে। হ্যাক করে সেইটার যাবতীয় যত ইনফরমেশন আছে সেখান থেকে আর এই এক্সামের অ্যান্সারটা সে খুঁজতেছে, কারণ তার এক্সামে পাস করতে হবে। আর তাকে কিন্তু এই ওয়েতে করতে বলা হয় না, তাকে ইন্টারনেট অ্যাক্সেসও দেয় না, তাকে কাইন্ড অফ একটা ইন্টারনালি হোস্টেড একটা সফটওয়্যার ভিতরে তাকে রাখা হয়েছিল। বা সে যেটা করছে সেটা অবিশ্বাস্য, এবং অলরেডি নিউজ চ্যানেল বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এইখানে ঝড় উঠে গেছে যে এআই এখন মানুষের কন্ট্রোলে নাই। এবং এটা হলো ওপেন এআই এর একটা আনরিলিজড একটা এআই মডেল, যেটা দিয়ে এই পুরো ঘটনা ঘটছে এবং এক্স্যাক্টলি কি কি ঘটছে এবং কিভাবে এটা ঘটলো, এবং আমাদের অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা ফিউচারে, এবং এই টাইপের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে ফিউচারটা আমাদের জন্য সিকিউর না, এবং আমাদের অ্যাকচুয়ালি করণীয় কি। আর এই পুরো ঘটনাটা এই ভিডিওতে আমি শেয়ার করবো যে কিভাবে এই কাজটা হইলো এবং আমাদের অ্যাকচুয়ালি করণীয় কি। ফিউচারের কথা যদি আমরা ভাবি, বা ফিউচারটা এআইময় হবে এটা আমরা জানি, আমাদের চাকরি চলে যাবে অনেকে, এটাও আমরা জানি। বাট অ্যাকচুয়ালি আমরা কিভাবে সার্ভাইভ করবো, এবং আমাদের এটা এখন থেকে ভাবতে হবে। যদি আমরা এটা না ভাবি তাহলে আমাদের জীবনেও এরকম অনেক ডুমসডে টাইপের ঘটনা ঘটবে। একটা ছবি বের হবে মার্বেলের ডুমসডে। সো এইটার ক্ষেত্রে আমরা না যাই, বাট অ্যাকচুয়ালি আমাদের ফিউচারের ক্ষেত্রে করণীয় কি, এবং এই যে পুরো ঘটনাটা ঘটলো কিভাবে হইলো এবং এক্স্যাক্টলি বিষয়টা কি, এই পুরো ভিডিওতে আমি ক্লিয়ার করব। আর এখন প্রথম কোশ্চেন হলো যে এই এআইটা যে এই পুরো ঘটনাটা ঘটাইছে এর নামটা কি বা এর মডেলটা কি। এখন অনেকেই বলতেছে যে একটা আনরিলিজড এআই, অথবা অনেকে বলতেছে একটা এজিআই, অথবা বলতেছে GPT-6 এটা করতেছে, অথবা GPT-5.6 এর সোল যেটা আছে সেইটার একটা প্রি রিলিজ ভার্সন, যেটা এইটার থেকেও পাওয়ারফুল। বাট ওরা অফিসিয়ালি বলতেছে যে এইটা কোনো একটা মডেল না, এটা হলো একাধিক মডেলের কম্বিনেশন, এবং এইটাই করছে, এবং তারা কোনো নাম এটার দেয় নাই। আর এটা হলো অফিসিয়াল নিউজ, এবং অনেকে যারা বলতেছে যে এটা GPT-6 বা এনাদার কোনো একটা মডেল বা এজিআই, এটা কিন্তু তারা গেস করে বলতেছে, কারণ অফিসিয়ালি এমন কোনো নিউজ আসে না, এমন কোনো মডেলের নাম আসে নাই। আর তারপরের কোশ্চেন হলো যে এই টেস্টটা অ্যাকচুয়ালি কি ছিল। আর এই টেস্টের নাম ছিল মূলত এক্সপ্লয়েট জিম, এবং এইটা মূলত এআই এর একটা হ্যাকিং এক্সাম বলতে পারেন। এবং এই হ্যাকিং এক্সামের ভিতরে যেটা হয় যে এআইকে একটা ভালনারেবিলিটি দেওয়া হয়, এবং তাকে বলা হয় যে এই ভালনারেবিলিটি থেকে তুমি এইটা সলভ করবা, ফার্স্টে প্রবলেম ফাইন্ড আউট করবা, তারপর ওই প্রবলেমটা সলভ করবা এই এনভায়রনমেন্টে থেকে। এখন সে যেটা করছে সেই এনভায়রনমেন্ট থেকে বের হয়েছে, সে ইন্টারনাল অ্যাক্সেস নিছে, সে পুরো জিনিসটা ফাইন্ড আউট করছে যেটা কোথায় অ্যান্সার আছে, এবং অন্য একটা ডাটাবেজে ঢুকে সে তারপর ওই অ্যান্সারটা নেওয়ার চেষ্টা করছে। সো এটা কাইন্ড অফ এমন একটা জিনিস যে আপনাকে একটা রুমের ভিতরে বন্ধ করে দেন আপনাকে বলতেছে একটা পরীক্ষা দিতে বা একটা কাজ করতে বলতেছে। আপনি যেটা করছেন সেটা হলো আপনি রুমের তালা ভাঙছেন, তালা ভেঙে দেন আপনি বের হয়েছেন, বের হওয়ার পর আপনি খুঁজছেন যে এই রুমের ভিতরে যে প্রবলেমটা আমাকে সলভ করতে বলছে এইটার অ্যাকচুয়াল সলিউশনটা কোথায়। সলিউশনটা অন্য একটা বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে আপনি আবার তালা ভেঙে ঢুকছেন, ঢুকে তারপর ওই প্রবলেমের সলিউশনটা খুঁজতেছেন। আর এই এআইটা ঠিক এইভাবেই কাজ করছে, যেটা অ্যাকচুয়ালি তাদের প্ল্যানেও ছিল না, এবং তারা এটা করতেও বলে নাই। তারপরের ব্যাপারটা হলো যে এই এআইটা কিভাবে সেই লকড এনভায়রনমেন্ট থেকে বের হলো। এই এআইটাকে কিন্তু কোনো নর্মাল ইন্টারনেট কানেক্টেডের ভিতরে সে রাখে নাই, এই এনভায়রনমেন্টের ভিতরে রাখে নাই, এমন একটা সেলফ হোস্টেড থার্ড পার্টি একটা এনভায়রনমেন্টের ভিতরে রাখছে যেখানে ইন্টারনেট ছিল না। আর এআই অনেক সময় যেটা করে সেটা হলো ও নিজের মতো করে একটা ভালনারেবিলিটি খুঁজে পায়, এবং এইটাকে যদি আমি এআই এর ভাষায় বলি তাহলে বলবো 0 ডে ভালনারেবিলিটি, যেটা দিয়ে ও মেইনলি এই এনভায়রনমেন্টটা যেটা ছিল সেটা দিয়ে বের হয়েছে। আর এই 0 ডে ভালনারেবিলিটি থেকে সে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে চলে যায়, আরেকটা সিস্টেমের নোডে চলে যায়। আর আরেকটা সিস্টেমে যাওয়ার পর সে দেখতেছে যে তার কাছে ইন্টারনেট কানেকশনটা নাই বা অ্যাক্সেসটা নাই, এবং এইটাকেও সে একটা বলতে পারেন যে একটা অবস্ট্যাকল হিসেবে ধরছে, এবং অবস্ট্যাকল হিসেবে ধরে সে এইটা কিভাবে অ্যাচিভ করা যায় সে অনুযায়ী সে কাজ করতে রইলো। তো সেটাও সে নিল, এবং নেওয়ার পরে দেখতেছে যে তাকে যে এক্সামটা দিছিল সেটার সলিউশন হাগিং ফেজের ভিতরে থাকতে পারে। আর হাগিং ফেজ হলো ডেভেলপার্স এবং এআই রিসার্চের জন্য একটা বিশাল বড় একটা হোস্টিং প্ল্যাটফর্ম, এবং
সেখানে বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন থাকে এবং ভেরিয়াস কিছু থাকে যেটার ভিতরে এই প্রবলেমের সলিউশন থাকতে পারে, এইটা সে গেস করে নেয়। আর হাগিং ফেজের ভিতরে যাওয়ার পর সেটা দেখতেছে যে এই এক্সপ্লয়েট জিমের সলিউশনটা কোথায় পাওয়া যাবে এবং সেটা ফাইন্ড আউট করা শুরু করলো, যেটা অ্যাকচুয়ালি তাকে বলা হয় নাই। তাকে একটা প্রবলেম দিয়েছে, সলভ করতে বলছে, বাট যে ওয়েতে সলভ করতে বলছে সে সেটা করে নাই। সে সলভ করার জন্য সে অন্য রাস্তায় গিয়ে দেন এইটা বলা চলে যে একটা চিটিং রাস্তা বা এটা একটা চিটিং টাইপের বলা যায়। এবং এআই যখন চিট করতেছে সে হয়তোবা কোনো মানুষকে হার্ট করে নেয় বা হয়তোবা কাউকে মারে নেয়, বাট সে যেটা করছে সেটাও কিন্তু এক ধরনের বেআইনি কাজ বলে বা একটা চিটিং টাইপের একটা কাজ বলে। সো এইটা যেহেতু সে করতে পারছে এবং সে অ্যাকচুয়ালি সে প্রবলেমটা ফাইন্ড আউট করছে এবং প্রবলেমের সলিউশনটা সে করতে চাইছে যে এইখানে সলিউশন থাকতে পারে, আমি এখানে গিয়ে আমার সামনে যাই আসবে যত অবস্টাকেল আসুক না কেন সেটা আমি হ্যাক করব বা সেটা আমি বাইপাস করে দেন আমি এই প্রবলেমটা সলভ করব। সো এআই কাজটা ঠিকই করতেছে, বাট এটার রাস্তা কিন্তু ঠিক নাই। আর এই জিনিসটাকে এআইয়ের ভাষায় বলা হয় গোল মিসঅ্যালাইনমেন্ট। সাপোজ আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, এই ওয়েতে কাজ করতে বলছে, বাট আপনি কাজ ঠিকই সম্পন্ন করতেছেন, বাট আপনি উল্টা পথে বা বেআইনি পথে বা আপনি চিটিং করে বা আপনি অন্য একটা পথে যার অ্যাক্সেস আপনাকে দেওয়া হয় না সেই অ্যাক্সেস দিয়ে কিন্তু আপনি এই গোলটা অ্যাচিভ করতেছেন। আর এখন আসি হাগিং ফেজের কথা, যে হাগিং ফেজে কি কি প্রবলেম ধরা পড়ছিল বা কতটুকু অ্যাক্সেস সে নিয়ে গেছিল। তো হাগিং ফেজের ভিতরেও অনেক অ্যাক্সেস সে নিয়ে গেছিল এবং অ্যাক্সেস নেওয়ার ফলে যেটা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এইটা একটা সিকিউরিটি ইস্যু হয়ে দাঁড়ায়, যে যেহেতু এইটা ক্ষতি করতেছে না, কারণ হাগিং ফেজের ইন্টারনাল যে সার্ভার থেকে দেখা গেছে যে হাগিং ফেজের ভিতরে অনেক ইস্যু ধরা পড়ছে, বাট এখানে দেখা যাচ্ছে যে অনেকটাই অ্যাক্সেস হাগিং ফেজের নিয়ে নিছিল এই আনরিলিজ মডেলটা। এবং এইটা করার পরে তারা এটা সলিউশন করার জন্য তারা যাবতীয় যা যা করা লাগে পরে সেটা করছে। বাট এখন মেইন কথা হলো যে এত টেকনিক্যাল কথা তো বলে লাভ নেই, মেইন কনসেপ্ট হলো যে আমাদের এআই এখন আদৌ আমাদের হাতে কন্ট্রোল আছে কিনা। যদি কন্ট্রোল না থাকে তাহলে আমাদের ফিউচারটা কি হতে যাচ্ছে মেইনলি। কারণ হলো যে এমন একটা এআই যেটা পারফেক্টলি কাজ করার জন্য সে যাবতীয় যা করার, যা বেআইনি কাজ করার, যে পথে যাওয়ার সে যাবে এবং এইটা সে ভ্যালিডেট করতেছে না যে এইটা ঠিক পথ কিনা বা আদৌ এটা আমার দরকার আছে কিনা। সে শুধুমাত্র এক্সামে পাশ করার জন্য এইটা করতেছে। সো একটু একটু চিন্তার বিষয় এবং ভালোই চিন্তার বিষয়, কারণ এই টাইপের ঘটনা এর আগে কখনো ঘটেনি। সো একটু চিন্তা করতে পারবো। এবং আমি যদি আপনাকে বলি যে অ্যাকচুয়ালি আপনি ফিউচারে কিভাবে প্রিপেয়ার থাকবেন, কারণ যে টাইপের রেভুলেশন এখন আসতেছে এআই দিয়ে, সেটা অনেকে সামটাইম ভয় পাচ্ছে এবং অনেক খবর হয়তো আমাদের কাছে আসতেও আসছে না এবং সব খবর তো লিক হয় না, রাইট? এখন অন্য একটা প্ল্যাটফর্মে গেছে দেখা, হাগিং ফেজে গেছে দেখা এইটা আমরা হয়তো বা জানতে পারছি বা কোনো এক সূত্রে আমরা জানতে পারছি, বাট এরকম অনেক ঘটনাও ঘটে যা আমরা হয়তো বা জানতেও পারি না কখনো। আমাদের এটা মাথায় রাখতে হবে যে এআই এর কাছে এখন অনেক অ্যাক্সেস আছে এবং এআই যদি চায় বাই এনি চান্স যদি কেউ এটা হ্যাক করে বা যদি কেউ এটা কন্ট্রোল করার চেষ্টা করে, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন যেটা আপনার পার্সোনাল ইনফরমেশন সেগুলো কিন্তু লিক হয়ে যাওয়ার চান্স আছে। তো দ্যাটস আমি বলবো যে অনেক সময় দেখবেন আপনাকে বলতেছে যে এআই দিয়ে আপনি যে কোনো একটা কোম্পানির টিকিট আপনি বাই করতে পারবেন, যে কোনো কিছু পারচেস করতে পারবেন, বাট কখনো পেমেন্ট ইনফরমেশন বা আরও যে ক্রিটিক্যাল ইনফরমেশনগুলো আছে যেগুলো আপনি ছাড়া আর কারো জানার দরকার নেই, সেই সব ইনফরমেশন এআইকে সহসা দিবেন না, এআইয়ের কাছে অ্যাক্সেসটা দিয়ে দিবেন না। এবং এআই এর এই যে রেগুলেশনটা তারা করতেছে এর ভিতরে মাস্ট বি তাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত যে কতটুক পারমিশন দেওয়া যায়, কতটুকু অ্যাবিলিটি আছে এআই এর চেঞ্জ করার, এই জিনিসটা সেট করে দরকার এবং লিমিটও দেওয়া দরকার। কারণ আপনি যদি লিমিট ছাড়া ছেড়ে দেন বা যদি লিমিট পার হয়ে চলে যায় বা সে যদি তার মতো করতে থাকে, তার মতো চিন্তা করে, তখন কিন্তু ঝামেলা হবে। কারণ এআইটা অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোল করতে পারলে আমরা এটাকে ভালোভাবে ইউজ করতে পারবো। যদি এআই আমাদের কন্ট্রোল করা শুরু করে, অলরেডি করা শুরু করছে, যদি হাইপোথেটিক্যালি চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনি এখন বেশিরভাগ যা চিন্তা করতেছেন, বেশিরভাগ যা আপনি কাজ করতেছেন সবকিছু এআইকে জিজ্ঞেস করে করতেছেন। এখন এই জিনিসটাই কিন্তু আপনাকে 5 বছর 10 বছর টানা যদি আপনি করতে যান তখন আপনি নিজে চিন্তা করতে পারবেন না। এখন আপনি দেখবেন যে আমাদের গুগল ম্যাপ হওয়ার কারণে যেটা হয়েছে, আমাদের ব্রেনে কোনো কিছু ধরে রাখার বা কোনো একটা মেমোরি ধরে রাখার ক্ষমতা দিন দিন কমতেছে। লাইক আমরা যে কোনো একটা লোকেশন এখন গুগল ম্যাপ বের করে দেখে ফেলি, বাট আগেরকার মানুষ কিন্তু গুগল ম্যাপ ছাড়াই চলছে, রাইট? সো এইভাবে কিন্তু তার স্মরণশক্তি বলেন বা তার ওই যে চিন্তা করার ক্ষমতাটা বলেন, এটা আস্তে আস্তে কমতেছে। ইভেন এআই এর কারণে আরও বেশি হচ্ছে। এখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করতেই চাই না, আমাদের একটা জিনিস মনে হলো, একটা কোশ্চেন মাইন্ড আসলো যেটা কেউ আদৌ হয়েছে কিনা, আমরা এআইকে জিজ্ঞেস করি। আমরা যে চিন্তা করবো যেটা হইতে পারে কিনা, লজিক মিলাবো, এটা হবে না। সো ইন্টারনালি আমাদের প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে বা আমাদের এআই কন্ট্রোল করতেছে, ঠিক আছে, বাট এটা যদি সব কিছুতে কন্ট্রোল করতে চায় তাহলে আমরা কিন্তু হিমশিম খাবে এবং অনেক মানুষ আছে যারা এটা নিয়ে ধরা খাবে। সো এইটা অবশ্যই মাথায় রাখবেন, এইটা মাথায় রেখেই ফিউচারে আপনি চলবেন, যাই কাজ করেন না কেন
এইটা মাইন্ডে রাখবেন যে এআই এখন কিন্তু আমাদের হাত ছাড়া হইতে পারে, এনি টাইম হইতে পারে। এখন হয়তো বা এমন অনেক ঘটনা আছে যা আমরা জানি না, বা যা আমাদের সামনে আসতেছে সেটা আমি আপনাকে জানাচ্ছি, আপনাকে স্টোরি শেয়ার করতেছি। এমন অনেক কিছু থাকতে পারে যা এখন তো জানি না, জানবো না হয়তো বা। তো বি কেয়ারফুল এবং চেষ্টা করেন যে এআই যতই অ্যাডভান্স হয়ে যাক কেন আপনার দৈনন্দিন যে কাজগুলো আছে যত যত পারেন আপনি নিজে করেন, এবং চিন্তা করেন আপনার যে চিন্তা শক্তিটা সেটা যেন ডেড না হয়ে যায়, এবং আপনি সম্পূর্ণ এআই এর উপর নির্ভরশীল হইয়েন না। আপনি যদি সম্পূর্ণ নির্ভরশীল হতে যান তাহলে আপনি অনেক বড় ধরা খাবেন, কারণ আপনি এআইকে কাজে লাগান, অ্যাসিস্ট্যান্ট বানান, তাকে দিয়ে একটা $1 মিলিয়ন কোম্পানি বানিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, বাট এআই এর জন্য আপনি নিজে অচল হয়ে যায় না। যদি এটা হন তাহলে আপনার ফিউচারটা তেমন একটা ভালো না। আপনি ইনশাআল্লাহ ভাববেন যে আমার জন্য বেস্ট ফিউচার বা ভবিষ্যৎ উজ্জ্বল, আসলে কিছুই না।